আসসালামু আলাইকুম। হেসে হেসে কথা বলতেছি, হাসতে হাসতে মরতে চাই। আল্লাহ যেন হাসি মুখে এই পৃথিবী থেকে তুলে নেন সুস্থ শরীরে, এটাই কামনা করতেছি। কেন হাসতেছি জানেন? আমি তো বলছি যে আমার খুব ইচ্ছা একটা তৃতীয় বিশ্বযুদ্ধ দেখার। আসলে আমি যতটুকু কথা বলি, কয়টা বিমান হামলা করছে, কতজন কি বোমা ফেলছে, কিভাবে খোমেনি মারা গেছে, তার পাশে কে ছিল, কারা তথ্য দিছে, কিভাবে প্রিসাইজলি হামলা করছে, এইসব আমার বিষয় না। আমার বিষয়টা হলো অ্যাকচুয়ালি নীতি নৈতিকতা বা নিয়ম কানুন কতটা পারমিট করে এই সারা পৃথিবীর সার্বিক অবস্থা এবং এই বাংলাদেশেরও তো কথা প্রসঙ্গে এসে যায়, কান টানলে যেমন মাথা আসে যে এই রাষ্ট্রটা আজকে দেখলাম একজন গবেষক বলতেছে খুব ভালো একটা অনলাইন পোর্টালে ফেস দ্য পিপলে, আমি নামটাই বলতেছি, ওনারা গবেষণা করে বাইর করছে যে এই ইরানের কি হবে বা কি কেন এই যুদ্ধটা হচ্ছে। তা আমি ওখানে কমেন্টস করলি, বেশ বড় একটা কমেন্টস করলাম যে বাংলাদেশ নিয়ে ওনারা গবেষণা করতে পারে না। এটা একটা গজবের দেশ, কেন গজব যায় না বাংলাদেশ থেকে? কি হচ্ছে এই দেশে? একজন আলেম ওলামা, একজন ভালো মানুষকে ওনারা শাসক বানাবার কথা বলে? কোনো গবেষণা আছে এ বিষয়ে যে কেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি বলছি পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ সফল সাহসী জননন্দিত দূরদর্শী সেনাপতি, শাসক, কূটনীতিক, বহু কিছু ছিলেন, মহামানব। ওনার সামনে দাঁড়াবার মতন, ওনার সাথে তুলনা করার মতন পৃথিবীর ইতিহাসে কোনো মহামানব, কোনো শাসক, কোনো কূটনীতিক নাই। আমি বহুবার বলছি, আপনারা নতুন পুরাতন প্রজন্ম যাই থাকেন না কেন, যদি থাকে একজন সেই আলেকজান্ডার, যারা যারা ছিল সেই সময় হাজার বছর, সম্রাট অশোক, অমুক তমুক, তো হাজার বছরের আগে, আরও বহু বছরের আগে, ইভেন যীশু খ্রিস্টের আগেও, যে থাকে একজনকে সামনে নিয়ে আসেন যিনি একটা পৃথিবীকে বদলে দিয়েছিলেন, একটা পৃথিবীকে ঝাঁকুনি দিয়ে বদলে দিয়েছেন, আমূল পরিবর্তন করে ফেলছেন। কেউ আছে ওনার সাথে সমতুল্য? ওনার যে চরিত্র, ওনার যে মন মানসিকতা, উনি যেভাবে মদিনা শাসন করেছেন আজ থেকে 1400 বছর আগে, যেখানে বারবার বলছি যে বাঘে মহিষে এক ঘাটে পানি খেত, সেখানে ইহুদি খ্রিস্টান নাচারা একেবারেই বিশ্বাস ছিল না, সেরকম বহু লোক ছিল সেখানে, কিন্তু তাদের ভিতরেও একটা সম্প্রীতি গড়ে তুলছেন। উনি এমন এক আদর্শ শাসন ব্যবস্থা দিচ্ছেন যে তার বিরুদ্ধে কথা বলার মতন কেউ ছিল না। তারপরে খলিফাগণও যে ইতিহাস সৃষ্টি করে গেছেন, তো এই মোল্লাগুলো খালি ওনারা গবেষণা করে যে ইরানে কি হবে, মিডল ইস্টে কী হবে, এইসব নিয়ে গবেষণা করে, কিন্তু এই রাষ্ট্রটা নিয়ে গবেষণা করে না। এই রাষ্ট্রে যুগ যুগ ধরে জালিম শাসিত একটা রাষ্ট্র, শুধুই খুঁড়ি, শুধুই মারামারি, কে কাকে ল্যাং মারবে, কে কাকে অবদমিত করে ক্ষমতায় যাবে, একটা অরাজকতা, একটার পর একটা অরাজকতা। আছে কোথাও শান্তি, কিন্তু এটা নিয়ে গবেষণা করে না, ওরা মিডল ইস্ট নিয়ে গবেষণা করে। আর একটা লোক এই মাদ্রাসার পড়ুয়া, একটা লোক, একটা আলেম ওলামা লোক, কোনো রাষ্ট্রের কোনো বাহিনীতে, কোনো দপ্তরে, কোনো সংস্থায় কাজ করে, চাকরি করে, কী অবদান এদের রাষ্ট্রের সার্বভৌমত্ব সীমান্ত রক্ষায় অবদান রাখে? যাই হোক, তো আমি যে হেসে হেসে বলতেছিলাম, অনেকক্ষণ থেকে সারাদিন বাইরে ছিলাম, এসে দেখলাম খবরাখবর সিএনএন, বিবিসি, যা যা আছে, আল জাজিরা, দেশি বিদেশি আরও কিছু সংস্থা, তো খেলা তো জমে উঠতেছে যা বুঝতেছি। বিমান, ওদের ওদের ফাইটার জেট F-15 না 16 ওগুলা ক্র্যাশ করছে কিভাবে দেখলাম। এখন ওরা বলতেছে ফ্রেন্ডলি শুটিংয়ে, মানে আত্মঘাতী হামলায় ভাঙছে, যেভাবে হোক এই হয়েছে। আর ইরান তো দেখতেছি যে সৌদি আরবে আরামকো, সবচেয়ে বড় যে তেল রিফাইনারি, সেখানে আঘাত হানছে। আর টুয়েতে তো ইয়াতে দ্যাট ইজ ইসরায়েলে তো হামলা করছেই। তো আমি মনে করি যে ইরানের আসলে এখান থেকে পিছপা হওয়া উচিত না।
হবে কি না আমি সেটা জানি না। এটার আসলে একটা দেখে ছাড়া উচিত। হয় বেঁচে থাকবো আর না হলে মরে যাব। কারণ এই দীর্ঘদিন থেকে এটা একটা যন্ত্রণা। আর যদি ইরান বেঁচে যায়, বেঁচে যায় মানে কি, যদি মানে এটা দীর্ঘমেয়াদী যুদ্ধ, 20 বছর 25 বছর, আমি তো বলছি 50 বছর মেয়াদী যুদ্ধ হওয়া উচিত। এই বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ, এটা তো স্বাধীন করে দিছে আরেকটা দেশ গায়ে পড়া। যদি 2 বছর 3 বছর কন্টিনিউ করতো, আমরা নিজেরা স্বাধীনতা যুদ্ধটা করতাম, আমরা স্বাধীনতা অর্জন করতাম, তাইলে এখানে ওই 30 লক্ষ লোক তো মারা যায় না, 30,000ও মারা যায় না, এত লিস্ট করে না কেন। 30 লক্ষ লোক যদি সত্যি প্রাণ দিত, তাহলে আমরা বুঝতাম আসলে স্বাধীনতার মর্যাদা। কিন্তু এখানে তো বলছি তো, এই রাষ্ট্রের তো জন্মের ভিতরে সমস্যা আছে। যাই হোক, ভিন্ন প্রসঙ্গ। আমি তো বলছি, কেউ তো চ্যালেঞ্জ করে না। চ্যালেঞ্জ করলে তো আসো আমাকে, আমি বুঝাই দেই কীভাবে সমস্যা আছে। একটা কথাই তো বললাম, 16ই ডিসেম্বর কই ছিল আমাদের সেনাপতি? আছে কোনো উত্তর? কেন মুক্তিযোদ্ধাদের সঠিক লিস্ট করতে পারে না? কেন শহীদ পরিবার বা কারা শহীদ হয়েছে তাদের নাম নাই ইতিহাসের পাতায়? জবাব নাই, কারো নাই। সব ইতিহাস বিকৃত, অতিরঞ্জিত, মিথ্যা। যাই হোক, তো মিডল ইস্টে আমি যা দেখতেছি, খবরাখবর যা দেখলাম এতক্ষণ, তাতে মনে হচ্ছে যুদ্ধ বা দিল রে নগরে বোধহয় এরকম কিছু একটা আর কি। সো দেখতে চাই কতদূর যেতে পারে, কতদূর যায়, ইরান টিকে থাকে কি থাকে না। আমি তো বহুবার বলছি, ইরানের কুলখানি দিচ্ছে, ইরান তো খতম। আয়াতুল্লাহ খোমেনি এরকম 100 জন মারা গেল। ওই চেঙ্গিস খান আমলে তো বলছি যে কত লক্ষ, কত মিলিয়ন মানুষ মারা গেছে, 10 মিলিয়ন 15 মিলিয়ন মানুষ মারা গেছে। ইরাক যুদ্ধ চলছে, ইরান যুদ্ধ চলছে 8 বছর। সো কোনো ব্যাপারই না, এটা মামুলি। হেসেই বলতেছি, আরও প্রকট আকার ধারণ করুক বলছি তো। ওই কয়টা বিমান মারছে, কয় যুদ্ধ জাহাজের উপর আক্রমণ করছে, ওটা আমার বিষয় না। আমার বিষয়টা হলো নীতি নৈতিকতার একটা জাতি মানসিকভাবে কতটা দৃঢ়চেতা হলে তারা সমস্ত মিডল ইস্টের সমস্ত দেশ ইরানের বিরুদ্ধে, সমস্ত মুসলিম দেশগুলো ইরানের বিরুদ্ধে। ইরান এগিয়ে যাচ্ছে, তোরা এগিয়ে যা, একটা ফ্রেন্ডলি সম্পর্ক বজায় রাখ, মুসলিম উম্মার ভিতরে একটা জগৎ গড়ে তোল, একটা ঐক্যবদ্ধ শক্তি, যে না, আমরা কেউ কাউকে আক্রমণ করব না, কেউ আমাদের দুশ্মন না, কেউ আমাদের খারাপ দূরের না, উই আর অল ব্রাদার্স। একটা ন্যাটো গড়ে তোল। ওয়াইসি তো আছে, এটা তো একটা হিজরা সংস্থা। পারে না? নতুন প্রজন্মকে জিজ্ঞেস করছি, পারে না? সদিচ্ছা থাকলে সবই সম্ভব। না, এখানে তো কেউ অস্পৃশ্য নয়। যে হিন্দুদের ভিতরে তো অস্পৃশ্য আছে, আমাদের ভিতরে তো কোনো অস্পৃশ্য নাই। নাপিত ধোপা মুছে কিন্তু মিডল ইস্টে তো কেউ এই মোল্লারা তো কেউ তোর সাথে জান্নাতেও যাইতাম না। এটা তো স্পষ্ট বলি। ওই বিদেশে যারা আছে ওদেরকে বলে তুই তো কুলি কামলা মেথর। এই হলো এদের বয়ান, এদের এক একজনের চেহারা, এক একজনের বক্তব্য। ওই যে বলে 150টা এ গ্রেডের সিট ওনাদের। ফাইজলামি। আরে বেটা, তুই ডক্টর শফিককে বলতি, আপনি বড় ভাই, আসেন আমরা বড় ভাই ছোট ভাই 2 ভাই মিলে আমরা এই রাষ্ট্রটাকে একটা গুণগত পরিবর্তন করি না। ওনার ভাবভঙ্গি দেখলে, কথাবার্তা নমুনা। আর ওই একটা আছে বোকা, এই নাক বোসা, এরকম জামাত ইসলামরে ভোট দিলে বলে ইমান নষ্ট হয়ে যাব। আর একটা ওয়াজ করে, ইমান বিকাইবা না, দেশ বিকাও, চরিত্র বিকাও, কোনো সমস্যা নাই, সার্বভৌমত্ব বিকাও, কিন্তু ইমান বিকাইবা না, ইমান খুব বড়। যাই হোক, খেলা জমে উঠতেছে, আপনারাও দেখবেন, আমিও দেখব ইনশাআল্লাহ।